হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তৈরি করেছি ছোট আলুর কষা কষা আলুর দম। এই ছোট আলু কিন্তু শীতকালেই পাওয়া যায়, আর শীতকালে এই ছোট আলুর দম কড়াইশুঁটির কচুরি বা লুচি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো চলো এখন দেখে নেওয়া যাক কী কী লাগে এই আলুর দম করতে। প্রথমেই আমি 1 কিলো ছোট আলু নিয়েছি। ছোট আলু দিয়ে কিন্তু আলুর দম দারুণ টেস্টি হয়। প্রথমে আলুগুলোকে নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর 1/2 চামচ নুন দেব। নুন দিয়ে আমরা একটা সিটির জন্য অপেক্ষা করব। একটা সিটি কিন্তু যথেষ্ট, বেশি সিটি দিলে কিন্তু আলুগুলো গলে যাবে। এরপরে ঠান্ডা করে আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলু ছুলে নেব আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবো। তাহলে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে কষানোর সময়। তো সব আলুগুলো ছোলা হয়ে গেছে। এবার আমি আলুটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে ভালো করে 10 মিনিট রেখে দেবো। এরপরে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু বড় বড় করে প্রথমে টুকরো করে নেব, কারণ আমি হ্যান্ড চপারের সাহায্যে পেঁয়াজগুলোকে কুচি করে নেব। পেঁয়াজের যত পেঁয়াজটা ভালো কুচি হবে, আলুর দমের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তো এই পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে নিয়ে আমি একটা হ্যান্ড চপার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে কুচি করে নেব। আমি যেভাবে করছি, এটা যদি তোমাদের না থাকে তোমরা হাতেও কুচি কুচি করে কেটে নিতে পারো, মিক্সিতেও তোমরা কুচি করে নিতে পারো। অল্প একটু ঘুরিয়ে নিলেই কুচি হয়ে যাবে মিক্সিতে। এরপর একটা কাঁচা লঙ্কা দেবো আর 4-5টা মতন রসুনের কুচি দিয়ে একটু থেতো করে রেখে দেবো। ভালো করে একটু থেতে করে দেখো রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব বেশ কিছুটা, 6 চামচ মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি ম্যারিনেট করা আলুগুলোকে দিয়ে দেবো ভাজবার জন্যে। আলুগুলোকে 2-1 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। 2-1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর আলুগুলোকে আমরা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আলুগুলো সব আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু চিনি দেবো। চিনি দিলে কিন্তু আলুর দমের কালারটা খুবই ভালো আসে। 2টো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে আমি যে রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে দিলে কিন্তু আলুর দমের টেস্টটা বেড়ে যায়। ভালো করে একটু ফ্রাই করে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে সেটা এর মধ্যে অ্যাড করে তেলের মধ্যে ভালো করে একটু সোনালি রং করে ভেজে নেব। একদম বেশি ভাজতে হবে না, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে আমাদের ভেজে নিতে হবে। এরপর 1/2 চামচ দেব আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর আবার আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অবধি ভেজে নিতে হবে। তারপর আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে এর মধ্যে অ্যাড করেছি। তোমরা টমেটো পিউরিও অ্যাড করতে পারো। আর দেবো 1/2 চামচ নুন। নুনটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। টমেটো দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো আমি আলুর দম মশলা। তোমরা এখানে আলুর দম মশলা না দিয়ে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আলুর দম মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এরপর ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর দেবো 1 চামচ এখন গরম জল, নাহলে মশলা আমাদের পুড়ে যেতে পারে। এইভাবে আমরা 2-3 বার জল অল্প অল্প করে গরম জল দেবো আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে মশলাটা কষিয়ে নেব। আর যখন দেখবে পাশ থেকে একটা তেল ছেড়ে গেছে, তখন জানবে যে আমাদের মশলা তৈরি হয়ে গেছে। আমি বেশ 2-3 বার জল দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমরা আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আমরা ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। 2-1 মিনিট ধরে এই কাজটা কিন্তু করে নিতে হবে। এরপরে আমরা 1 মুঠো কড়াইশুঁটি এর মধ্যে অ্যাড করব। শীতকালে কড়াইশুঁটি দিলে আলুর দমটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমরা এখানে অ্যাড করব যে বাটিটার মধ্যে আলু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যেই আমি আলুগুলো ভাজা তুলে রেখেছিলাম, ওখানেই আমি অল্প একটু জল দিয়ে আলুগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে আমি
ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম, আর জল দেখে অনেক শুকিয়ে গেছে। তোমরা এখানে চিনি অ্যাড করতে পারো, আমি যেহেতু আগে চিনি অ্যাড করেছি মিষ্টি, সেই জন্য আর দিলাম না। এরপরে আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমের পর আমি একটা প্লেটের মধ্যে আলুর দমটাকে তুলে নিচ্ছি। এই ছোট আলুর কষা আলুর দম কিন্তু শীতকালে খুবই টেস্টি হয়। এই কষা আলুর দম শীতকালে তোমরা আমি যেভাবে করেছি সেইভাবে একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। লুচি, পরোটা আর শীতকালের কড়াইশুঁটির কচুরি দিয়ে তো দারুণ টেস্টি লাগে। তার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবে, আরও টেস্টি হবে আর দেখতেও ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।